শুনতে পাচ্ছ গান? ওই যে ওইখানে পিকনিক হচ্ছে, এখানে ফটোশুট হচ্ছে। 14ই নভেম্বর 2025 থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছে। দেখতে দেখতে আজ কতগুলো দিন কেটে গেল, কতগুলো সানডে বেরিয়ে গেল। একই রকম এন্থু আছে, একই রকম জোশ আছে, একটুও কমেনি, উল্টে বাড়ছে প্রতিনিয়ত। গুড মর্নিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। আবারও চলে আসলো রোববার, আর সানডেতে রাইড মাস্ট। লাস্ট সানডে কোনো রাইড করতে পারিনি, তার একটাই কারণ আমি পুরীতে ছিলাম, এন্ড সেখানেও প্ল্যান করেছিলাম ভোরবেলা বেরোনো, বাট যেহেতু একা বাবা মাদের সামলাচ্ছিলাম এই কারণে হয়ে ওঠেনি। বাট আজকে আমরা মর্নিং রাইডে চলে যাব হলো কৈপুল। ভীষণ ফেমাস একটা জায়গা, প্রচন্ড সুন্দর সিন সিনারি, সেখানে বাইক নিয়ে ঘুরবো আর তোমাদের দেখাবো। উইথ দ্যাট মোটো ব্লগ তো থাকবেই। আগে একবার দুবার গেছিলাম, বাট ইভিনিং টাইমে, নট মর্নিং। মধ্যমগ্রাম থেকে কোন রুট দিয়ে যাব, প্লাস কোন কোন রাস্তা পড়বে, সে সব কিছু এলাবোরেট করব এই ব্লগে। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট, একটা পাতলা হুডি, নিচে অফকোর্স গেঞ্জি পরেছি। নেক্সট চলে আসলো কার্গো প্যান্ট আর জুতো, আর আমাদের বাহনও রেডি। চলে আসো মোটর ব্লগিং সেট আপে। গ্লাভস না পরে পারলাম না। নর্মালি আমি মর্নিং রাইড স্টার্ট করার সময় গ্লাভস পরি না, বাট যা ঠান্ডা পড়েছে, কালকে রাতে ওয়েদার চেক করেছিলাম, 12 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে এইবার। কোল্ড স্টার্টের দরকার নেই, সকালবেলা বাড়ি এসছি নাইট শিফট করে। সো আমাদের বাহন পুরোপুরি রেডি, লেটস গো। বেশি দূর নয়, 11 কিলোমিটার অনলি। অনেক রাস্তা দিয়ে যাওয়া যায়। আমি যাব বাদু থেকে। এক চান্সে আমাদের বাহন নিঃশ্বাস নিয়ে নিল। তেলও মোটামুটি 50% রয়েছে। অ্যান্ড বেরোনোর আগে গেট বন্ধ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নয়তো বাড়িতে ঢুকেই ফার্স্টে গালাগালি জুটবে কপালে। দেখো, চৌমাথা থেকে মেনলি ডান দিকে যেতে হবে ফর বাদু রোড, বাট আমাদের পাড়ার এখান থেকে শর্টকাট রয়েছে, সেখান দিয়ে বেরিয়ে যাব। রাইট নাও আমি রয়েছি কদমতলা বাজারের গলিতে। মানে আমাদের বাড়িতে আসার বিভিন্ন রকম রাস্তা আছে, দিস ইজ ওয়ান অফ দেম। কদমতলা বাজার মানে এই যে এই কারণে বাজার বললাম, জেনুইনলি বাজার বসে। এখান থেকে চলে গেলাম ডান দিকে টুয়ার্ডস শ্রীনগর, মানে দুর্গা মণ্ডপ। দিস ইজ ফেমাস অসীম কাকার দোকান। ফোনের যে কোনো রকমের ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল প্রবলেম এখানে সারাই হয়। তাও তো ভালো, এখন 8:30 বাজে। আমি ফার্স্টে ভেবেছিলাম 6:30 পৌনে 7টার দিকে বেরোবো, ফাঁকা ফাঁকা থাকবে, সুন্দর যাব। বাট ওয়েদারের যা অবস্থা, যা ঠান্ডা লাগছিল, সাহস হয়নি আর। আরামসে বসে ব্রেকফাস্ট করে তারপর বেরোলাম। আজকের ব্লগে তেমন কোনো ফুড নেই, জার্নিটাই মেন উদ্দেশ্য, অর ইউ ক্যান সে দ্য মেন টপিক। দুর্গা মণ্ডপ ক্রস করলাম, শ্রীনগর দুর্গা মণ্ডপ। যারা এখানে থাকে তারা মোটামুটি সবাই চেনে। পার্মানেন্ট মন্দির করা দুর্গা ঠাকুরের, এবং দুর্গাপুজো আসলে যেমনটা হয়, জাঁকজমক করে পুজো, বাজি ফাটানো, নাচানাচি, হই হুল্লোড়। এটা হলো একটা পার্ক, ছোটোবেলায় আসতাম। অ্যান্ড এটা হলো শ্রীনগর 2 নম্বর গেট। এটা আমাদের ভিতর থেকে আসা যায়। ডান দিকে চলে গেলে হলো বাদুর দিকে চলে যাবো, আর বাঁ দিকে চলে গেলে চৌমাথা। ম্যাপ স্টার্ট করে নিলাম। 10 কিলোমিটার দেখাচ্ছে, সময় দেখাচ্ছে 30 মিনিট। আর প্রচণ্ড বিজি কিন্তু এই রাস্তাটা, দুদিকেই বাজার, তার সাথে টোটো, তার সাথে গাড়ি। রিসেন্টলি ভালো করেছে, আদারওয়াইজ গাড্ডা বাম্পার অলওয়েজ দেখেছি, অলওয়েজ। পুরো জার্নিতে আমি বক করতে করতে গেছিলাম। অলমোস্ট 32 মিনিটের ফুটেজ ছিল। ডিউ টু মাইক ইস্যু কিচ্ছু রেকর্ড হলো না, জাস্ট এই কারণে পুরোটা ফাস্ট ফরওয়ার্ড করতে হলো। প্রচুর বাইকার্স আসছে, সব গ্রুপ করে করে। গুগল ম্যাপ তো রয়েছে, তার সাথে আমি পুরো রাস্তাটা কিন্তু দেখিয়েছি, একটুও বাদ দিইনি। চিনতে যদি অসুবিধা হয় ভিডিও চালাও, দেখতে দেখতে চলে আসো। আর ভোরবেলা আসবে, বিকেলবেলা আসবে না। বিকেলবেলা এখানে রাস্তাঘাটে লাইট ফাইট নেই, বোঝা যায় না। আর যদি বলো দুপুর বিকেল আসবো, প্রচুর ভিড় থাকবে এই রাস্তায়। বাইকার্স রয়েছে, গাড়ি নিয়ে রয়েছে, সেই সময় না এনজয় করতে পারবে, না এলাবোরেট করতে পারবে। এইরকম জায়গাতে কি হবে,
মেনলি জায়গাটা হলো মাছের ভেড়ি আর বিশাল বিশাল দিঘি, মানে না আসলে বুঝতে পারবেন, গোপ্রতে বোঝাই যাবে না যে কত দূর দূর চলে গেছে। আর তার মাঝখান দিয়ে সরু রাস্তা, পিচের রাস্তা, মর্নিং রাইড ইভিনিং রাইডের জন্য একদম মোক্ষম জায়গা। আসো আসো, তোমরাও আসো, এসে ঘুরে যাও, ভিডিও করো, ফটো তোলো, রিলস বানাও, বাট আসো, নতুন জায়গা এক্সপ্লোর করো। মাঝে মধ্যেই কাটা গাছগুলো পাবে, ধরার দরকার নেই, দূর থেকে দেখো। যখন মোড়গুলো ঘুরবে তখন এইসব গাছ দেখতে পাবে, একটু সাবধানে ঘুরো তাহলেই হবে। কাটা গাছে আবার ছোট ছোট ফুল, কমেন্ট করো, বলো এগুলো কি ফুল, দেখি কজন জানো। এই দেখো বোটিং চলছে, এনারাই কিন্তু সার্ভিস প্রোভাইড করে। এই যেমন ভাবে নৌকা নিয়ে ঘুরাবে তোমাদের পুরো দিঘিটা। অন্য আরেকদিন আসবো সবাইকে নিয়ে, তখন বোটিং করবো। আর ড্রোন থাকলে এসব জায়গায় একদম মানে বিন্দাস যা সিনারি আসবে না। রোদটাও আস্তে আস্তে উঠছে, যাই বাড়ির দিকে যাই, সারাদিনের বাকি কাজকর্ম শেষ করি। আবার তো কালকের জন্য প্ল্যান করতে হবে, ডেইলি ব্লগ বলে কথা। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং এখন আর প্রবলেম হয় না, রোজকার শিফট, রোজকার ব্লগ, রোজকার জিনিস, রোজকার এডিট, ইউজ টু হয়ে গেছি। 14ই নভেম্বর 2025 থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছে। দেখতে দেখতে আজ কতগুলো দিন কেটে গেল, কতগুলো সানডে বেরিয়ে গেল। একই রকম এন্থু আছে, একই রকম জোশ আছে, একটুও কমেনি, উল্টে বাড়ছে প্রতিনিয়ত। এই আমাদের বাহন, এন্ড দিস ইজ কৈপুল। মাইন্ড ব্লোয়িং, কোনো কথা হবে না। শুনতে পাচ্ছ গান? ওই যে ওইখানে পিকনিক হচ্ছে, এখানে ফটোশুট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি নাচানাচি করছে। এটাই তো শীতকাল, এই সময় তো মানুষ ঘুরতে যায়, এই সময় তো মানুষ পিকনিক করে। তাহলে আজ এই অবধি রাখি, সানডে রাইড একদম জমে গেল, ঠান্ডায় কৈপুল একদম জমে গেল। দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। বাই। In this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night. Oh, and we all got dreams, we all want things.